বাপরে বাপ, কি পরিমাণে ঠান্ডা! সকাল থেকে এত ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে সীমার বাইরে। আর আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো আমাকে অন্য গ্রহের প্রাণী লাগছে। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই তো নতুন টেকনিক চালু করে ফেলেছে। শীতকালে সব জামাকাপড় ঠান্ডা হয়ে যায় বলে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিল তাকে, যাতে গরম হয়ে যায়। তো আর আমি কিন্তু সকাল সকালই চান করে ফেলেছি। আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? হ্যাঁ, নিশ্চয়ই লক্ষ্য করবে। তোমাদের দাদাভাই যদি এত করে লক্ষ্য করে তাহলে তোমরা তো করবেই। হ্যাঁ, আমার কড়াইটা একবার দেখো, জাস্ট একবারে ফর্সা চকচকে। তো একটা ভাইটাল ব্যাপার হয়ে গেছে, সেটা হলো যে আমি খুব সেজেছি সেই দিনকেও কড়াটাও মেজেছি আর সেজেওছি। আমি ভাবলাম দেখি যে কাকে আগে দেখবে। না, সে আমাকে দেখেনি, সে কড়াটার দিকে আগে লক্ষ্য করলো। সে বলছে, এটা কাদের কড়া চুরি করে নিয়ে চলে এসেছিস, এত ফর্সা কী করে হলো? তো এই না একটা কমেডিয়ান টাইপের হলো। আর আমি কিন্তু রান্না করতে বসে পড়েছি। সেদিনকে অনেক চাপ ছিল, সকালের পিঠেও ছিল। তো ভাবলাম প্রচুর খিদে পাচ্ছিলো সত্যি কথা বলতে, যে রান্না করতে করতে কিছু খেয়ে নিই। তাই পিঠেগুলো নজরে পড়লো আর পিঠেগুলো খেতে লেগে পড়লাম। বাসি পিঠে খাচ্ছি, তাই তোমাদেরকে আর বলবো না যে তোমরা এসে খাও, শুধু তোমরা দেখো, ঠিক আছে? আর একটু বেশি বেশি করে সাপোর্ট করার। সরু চাকলির ব্যাপারটা খুব আমার শাশুড়ি ভালো পারে। মানে তোমরা অনেকেই বলো যে সরু পিঠে, তো সরু পিঠেটা আমার শাশুড়ি ভালো করতে পারে, কিন্তু ওই আজকে টাজকে আমার শাশুড়ির দ্বারা হয় না। আর আমার দ্বারা তো কোনো রকমই পিঠে হয় না, আমি শুধু খেতে পারি। তো ব্যাস, সেই দিনের খাবার মিটতে না মিটতে আবার পিঠে, মানে আমাদের নিয়মে আবার পিঠে তৈরি করতে হয়, এবার সেদ্ধ পিঠে। তো সেদ্ধ পিঠে জোগাড়ের জন্য লেগে পড়েছি তাড়াতাড়ি। আর এত পরিমাণে শরীর ব্যথা, তোমাদেরকে কী বলবো, গা গতর একবারে ধসকে গেছে। পিঠের জোগাড় হয়ে গেলে চলে যাব ঠাকুরের দিকে, কারণ ঠাকুর পুজো হবে আজকে, আমাদের লক্ষ্মী পুজো হবে। আর আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর আলপনা দেওয়া হয়, খুব সুন্দর সুন্দর জিনিস আঁকা হয়, এটা খুব ভালো লাগে আমার। তো সেই আঁকাগুলোই করছিলাম, তোমরা দেখো। অত কিন্তু ভালো পারি না। একদিকে আমার ননদ করেছে আর একদিকে আমি করেছি, আর এদিকে আমাদের গুলুমুলু চুলবুলু টুকুর টুকুর করে দেখছে যে আমি আসলে কি করেছি। যাই হোক, সব কাজকর্ম অনেক কষ্ট করে মিটলো। তো মেটানোর পরে আমাদের পৌষ তুলতে যেতে হবে, কারণ এবছর আমাদের তাড়াতাড়ি পৌষ তোলা হয়নি। তো আজকের দিনেই পৌষ তোলা হবে, আজকের দিনেই পুজো হবে, আজকের দিনেই পিঠে হবে। তার মানে বুঝতেই পারছো কত পরিমাণে চাপ। আর সব কিছু মিটে যাওয়ার পরে, রাতে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে সকালবেলা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য, কারণ আমার অনেক কিছু প্রবলেম হচ্ছিলো। তো সেই প্রবলেমটা মেটানোর জন্য চলে যাচ্ছি। আর আজকের জন্য বাই বাই।